নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। তেরে বাতোं में ऐसा उलझा जियाর সিনেমার ট্রেলারটা দেখলাম। নো ডাউট ট্রেলারটা ভালো। সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে শাহিদ কাপুর এবং কৃতি শাওনের কেমিস্ট্রি। এমনিতেই কৃতি শাওনের মোটামুটি সবার সঙ্গে কিন্তু বেশ মানিয়ে যায়, শাহিদ কাপুরের সঙ্গে কিন্তু মানিয়েছে। তার শাহিদ কাপুরের হাইটটা ছোট, তবুও কিন্তু বেশ অ্যাডজাস্ট করে নিয়েছে এবং তাদের দুজনের কেমিস্ট্রি কিন্তু অন স্ক্রিন নো ডাউট খুব ভালো লেগেছে। ট্রেলারটা যা রিভিল করছে সেটা হচ্ছে যে কৃতি শাওন একটা রোবট, কিন্তু শাহিদ কাপুর আগে বুঝতে পারবে না, পরে সে ব্যাপারটা বুঝবে এবং তারপর একটা কমেডি এলিমেন্ট আছে নো ডাউট। এইরকমই একটা বেস করে একটা ওয়েব সিরিজ হয়েছিল ডিজনি প্লাস হটস্টারে, এসেছিল MY3, যাতে হংসিকা মটোয়ানি ছিল। সেই ওয়েব সিরিজটার সঙ্গে কিন্তু এটার কিন্তু আমি অনেকটা মিল খুঁজে পেলাম, মানে অনেকটা ওই রকমই জিনিসের উপর বেস করে। তবে এটা কমেডি বেস আছে। নর্মালি কি থাকে বলুন তো, এই জাতীয় যেগুলো হয়, যেগুলো এক্সপেরিমেন্টাল সিনেমা হয়ে থাকে, তাতে কিন্তু কমেডি কিন্তু মিক্স করে দেওয়া হয়। তাতে কি হয়, লোকে অডিয়েন্স যে থাকে সে একটা এন্টারটেনমেন্ট হয়। তো এখানেও কিন্তু সেই ব্যাপারটা আছে, মানে একটা কমেডি টাচ আছে। এবং শেষে একদম ট্রেলারের যে শেষের যে সিনটা, সেই সিনটা কিন্তু আমার সবচেয়ে ভালো লেগেছে। তো দিল্লি মে আগ লাগা দিগি, তারপরেই বলছে যে আহ মে সচ মে আগ লাগা দু ক্যা, তারপরে নেই এ তো জোক থা, তারপর সবাই হাসছে একসঙ্গে। সেই সিনটা কিন্তু বেশ আমার মজাদার লেগেছে। এছাড়া ওভারঅল ঠিকঠাকই আছে। এতে ডিম্পল কাবাডিয়া, ধর্মেন্দ্র আছে, সবকিছু ঠিকঠাক। কিন্তু ব্যাপারটা কি, পুরো বিষয়টাই এখানে একদম ট্রেলারের মধ্যে পুরোটা রিভিল করে দিল। আমি জানি না এরপরও আরো কোনো টুইস্ট এন্ড টার্ন আছে কিনা, যেটা সিনেমাতে হলে গিয়ে দেখতে হবে। কিন্তু পুরো জিনিসটাই কিন্তু রিভিল করে দিয়েছে, মানে গল্পটা কি হতে চলেছে বা গল্পটা কি আছে সেটা একদমই বোঝা যাচ্ছে। শেষে রোবটের এক প্রেমে পড়ে যাচ্ছে এবং তারপরে হয়তো কিছু হবে, এরকম হতে পারে। রোবটের প্রেমে পড়ে যাচ্ছে, এটা যে রোবট জানার পরও। তো এইরকম একটা কিছু ব্যাপারটা আবার হতে পারে, বা সে হয়তো আবার মানুষ হয়ে যাবে, এরকম কিছু হতেও পারে, আমি শিওর নই। তবে কি, পুরো বিষয়টা রিভিল করে দিল, এইটাই একটুখানি খটকা হয়ে গেল। কারণ এই আইডিয়াটা নো ডাউট ইন্টারেস্টিং। এবার লোকে সেটাকে কতটা একসেপ্ট করছে সেটাই আলটিমেটলি কথা। কারণ কিভাবে তাকে প্রেজেন্ট করা হচ্ছে, এখানে ট্রেলারে তো সমস্ত বোঝা যায় না যে ট্রেলারে শুধুমাত্র ভালো ভালো হাসির যে পাঁচ লাইন গুলো আছে সেগুলোকে ইউজ করা হয়েছে। এবার সেই পাঁচ লাইন গুলো যখন সিনেমা হলে গিয়ে দেখবেন, তখন সেটা বোঝা যাবে যে সেই পাঁচ লাইন গুলো কতটা কার্যকরী হচ্ছে সেই মুহূর্তে, মানে ওয়ার্ক করছে কতটা সেই সময়। কারণ নর্মালি কি পাঁচ লাইন গুলো ইউজ করে, তো পাঁচ লাইন এখানে কন্টিনিউ ইউজ করে গেছে এবং হাসির এলিমেন্ট গুলো দিয়েছে, নো ডাউট ঠিকঠাক আছে। তবে ওই কৃতি শাওন আর শাহিদ কাপুরের কেমিস্ট্রিটা কিন্তু আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে, মানে খুব ভালো লেগেছে নো ডাউট। এবং যেভাবে প্রেজেন্ট করা হয়েছে তাদেরকে, যেছাড়া আরো যে স্টার কাস্ট গুলো আছে তারাও বেশ জবরদস্ত। সবকিছু এই যে গ্র্যান্ড স্কেলে বেশ নাচ গান আছে, গ্র্যান্ড স্কেলে সমস্ত কিছু সবকিছু ঠিকঠাকই আছে। তবে ওইটাই একটা খটকা যে সমস্ত কিছু রিভিল করে দিল। এবং এর বেস্ট করে একটা, আমি অলরেডি এরকম টাইপের একটা ওয়েব সিরিজের কথা বললাম, যেটা MY3 হটস্টারে বেরিয়েছিল, ডিজনি প্লাস হটস্টারে। তো ওভারঅল ট্রেলারটা ঠিকঠাকই আছে এবং সেই কারণে আমি এই ট্রেলারটাকে 5-এর মধ্যে 3টে স্টার দেবো। যদি আপনারা এই তেরে বাতোं में उलझा जिया এই ট্রেলারটা যদি দেখে থাকেন, তো আপনারা আমায় জানান কমেন্টে আপনাদের কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।